এটা হচ্ছে সেই হেই হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? সো চলে এসেছি নতুন একটা ভিডিও, তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ইকো পার্ক। তো রুট আমি ভয়েস ওভারে দিয়ে দিয়েছি, তোমরা দেখলে কিভাবে কিভাবে আসবে, কিভাবে যাবে, পুরোটা দেয়া আছে। আর আপাতত যেটা বলেছিলে যে এখানে কি কি আছে, কি কি রাইডস আছে আর কত টাকা, সো ওটা দেখার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। সো লেটস স্টার্ট। আচ্ছা ধর আমার হাগা পেলো, তো তুই আমাকে, আমি তো ঝোপের পেছনে গিয়ে হাঁক দিয়ে তুমি গাড়ি দিতে পারবি তাহলে? এখানে এই ছেলেটার মাইন্ডটা বড্ড ন্যাস্টি। প্রথমেই তোমাদের আসতে হবে সাবওয়ের কাছে, এই যে, আর এখানটা একজন পড়ে গেছিল, আমার মতোই অবস্থা। তারপর এখান থেকে সাবওয়ে থেকে নিচে নামবে, এই যে এখান থেকে সোজা চলে যাবে লাফ মেরে, ধাক্কা এক ধাক্কা ধাম করে ধাক্কা খাবে। এখানটা খুব সুন্দর সুন্দর খাবারের ছবি আছে, দেখে মন ফোন পুষিয়ে নেবে একদম। এই যে কলকাতা স্ট্রিট ফুড, মোগলাই ম্যাজিক, আরও অনেক কিছু আছে। এক্সিলেটার দিয়ে তারপরে সোজা উঠে যাবে, একদম ইকো পার্কের মুখে নামাবে। আর এখানটা ছিল সানগ্লাস, এখান থেকে তিলক একটা সানগ্লাস কিনেছিল। আর এই যে 2 লেখা আছে বড় করে, এটা ছিল গাইড নাম্বার 2। এখান থেকে টিকিট পাস করবে, টিকিট প্রাইস হচ্ছে 30 রুপিস করে, পার পার্সন 30 রুপিস। আর ঢুকেই দেখতে পাবে প্রচুর গ্রিনারি আছে, চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন, খুব সুন্দর লাগছে দেখতে। আর খুব ভালো একটা অক্সিজেনও পাওয়া যাচ্ছে তার জন্য। আর ওখানে ছিল টয় ট্রেন, আর এই জায়গাটা দেখো জাস্ট ওয়াও। আর এখানে আছে টয়লেট, তোমাদের অনেকেরই দরকার পড়ে, বুঝবে আমি পড়ে গেলে তো ভাববে তুলোর বস্তা পড়ে গেছে, এমনি তো তুলো পড়ে আইছি। এই যে আইফেল টাওয়ার, হ্যাঁ কি টাওয়ার অবধি কি আমি এখান থেকে সাঁতার কেটে যাবো? তোমরা চাইলে এখানে বাড়ির খাবারও আনতে পারবে, এটা ইকো পার্কের খুব একটা ভালো দিক, যেটা অন্য জায়গায় হয় না। এখানে আমরা এনেছিলাম লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তোমরা বাইরে থেকে এনে এখানে খেতে পারো। আর এখানটা একটা লঞ্চ মতো ছিল যেখানে খাবার পাওয়া যায়। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর স্ট্যাচুস রয়েছে। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ এই 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 ওটা ডামি, ওকে তো ছেড়ে দেয়। কি হচ্ছে এগুলো? ডাস্টবিন, বাট তাও কিউট। আর এখানে আবার কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এইখানটাতে তোমরা দেখতে পাবে প্রচুর রিলার, তারপর নাচন কোদন করা লোকজন, হোয়াট এভার। এখানে ছিল মে আই হেল্প ইউ বক্স, যেখানটা তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই গিয়ে জানতে পারবে, ওরা অবশ্যই হেল্প করবে। আর এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছ, এই সাইকেলগুলোর প্রাইস হচ্ছে 150 ফর 30 মিনিটস। আর তোমাদেরকে আগে 500 টাকা জমা করতে হবে, মানে এখানে দেওয়ার জন্য। আর এখানে ছিল জাম্পার বাচ্চাদের জন্য। আর এখানটা এই বলটা ছিল যার ভেতর তোমরা যেতে পারবে। এটাও 150 টাকা, এটা কর মিনিটের আমি ঠিক জানি না, বাট এখানে ওই 500 টাকা আগে পেড করতে হবে, ওখানটায় রেখে দেবে। তারপর তোমরা যখন এটা হয়ে যাবে দেন তোমরা নিজেদের ইয়েটা পেয়ে যাবে, টাকা ফেরত পেয়ে যাবে। আর এখানটাতে এই যে বন্দুকটা দিয়ে এই বেলুন ফাটানো যেটা আছে, তিলক এখন করছে, এটার প্রাইস হচ্ছে 70 টাকা। আর এখানটা আর একটা ছিল, ওটা ওই তীর ধনুকের এই যে পাশে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এত সমস্যা যদি আমি আগে জানতাম অবশ্যই আমি আসতাম না এখানে। হ্যাঁ, এইখানে বেলুন ফাটাতে হবে, বিল করতে হবে ওই কোণা দিয়ে বিল করে এখানে এসে বেলুন ফাটাতে হবে। কোনো মানে হয়? এর কাছে দিলেই হয়ে যায় টাকা, তা না? কি বলবেন? এটা হচ্ছে ছোট্ট একটা নুন ব্রিজ, ঠিক আছে? এই ব্রিজটা জাস্ট এরকম টপকে যাবে, স্যাট এই টপকালে ওই পারে অনেক জঙ্গল আছে যেখানে তুমি মঙ্গল করতে পারবে, অনেকদিন করছেও, ঠিক আছে? এখানে একটা ডোবা আছে ডুবে মরার, যাই হোক। হ্যাঁ এটাই। এখানে কি, এটা কি এয়ার বেলুন না কি বলছে, কিন্তু আমার তো এটা বেশ করোনার মতন দেখতে লাগছে। ডাক্তারখানায় করোনা দেখাতো এরকম ভাবে। এটা হচ্ছে সেই জাপানি ফরেস্ট না কি জানি না এটা। হ্যাঁ জাপানি ফরেস্ট, ইয়েস ফরেস্ট। এই যে লেখা রয়েছে ফরেস্ট। আমি তো মানে একটু আগে আমাকে বললো কি যেন একটা, আমি ভাবলাম যে জাপানিতে মানে কিছু একটা বললো, এরকম কিছু একটা হয়তো বললো, আমি ওটা ভাবলাম। যাই হোক ঢুকলাম, দেখাচ্ছি। এই হচ্ছে কি একটা যেন, এটা কি বলে রে? আর এইটাকে কি বলে? হ্যাঁ কিছু একটা, এটা
হ্যাঁ এখানে সব চ্যাংড়া বুদ্ধিস্ট গুলো আছে, ছোট ছোট লিলিপুটের দেশের বুদ্ধিস্ট মোদ্দা কথা। না ভাই বাজে কথা। ওখানটা কি যেন একটা আছে চরকি মতো, একটা ছোট্ট অভয়ারণ্য। ভেতরে ভেতরে কিন্তু বেশ অক্সিজেন ভালো পাওয়া যাচ্ছে। বাহ, কি বাজে লোকে ছবি তুলি না। একটু 2 মিনিটের জন্য ব্রেক। এটা হচ্ছে জাপানি ফরেস্ট, মানে ফরেস্টের ভেতরে একটা টেম্পল টাইপের আছে। এইটার এন্ট্রি পুরো ফ্রি, তোমরা একদমই ফ্রিতে এত সুন্দর একটা জায়গা ভিজিট করতে পারবে। সত্যি পুরো জাপান জাপান ফিল পাবে এখানে গেলে। যারা কে ড্রামা দেখো তারা তো এরকম জায়গা নিশ্চয়ই চেনো। সো চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই যে জায়গাটা অ্যাকচুয়ালি পুরোপুরি কীরকম। তো তোমরা যখন এখানে এন্টার করবে দেখবে এই ঘন্টাগুলো যেগুলো বুদ্ধিস্ট জায়গায় থাকে, আর এটা হচ্ছে সেই মেন টেম্পলটা। আর এই যে আমি সুন্দর পোজ দিতে দিতে তোমাদের জন্য ভিডিও করছি, এইটা হচ্ছে মন্দিরের ভেতরে। সো এইখান থেকে এরকম করে টুসু করে চলে যাবে, এখানে দরজাটা আছে, বেরিয়ে যাবে। এই যে সুন্দর জায়গা, এই 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 কি যাচ্ছি, ব্যথা হচ্ছে। আর এই হচ্ছে আর একটা ইয়ে। এই জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর জায়গা, খুবই ফটোজেনিক জায়গা, তোমরা ছবি টবি তুলতে পারো। আর যাই হোক না হোক এখানে এইসব কিছু লোকজনদের জন্য একটু আগে ওই ইয়েটার উপর উঠে বসেছিল, ভেঙেচুরে পড়বে তখন বুঝবে। এইসব লোকের জন্য এই যে আর একটু লিলিপুট বুদ্ধ, শুধু বুদ্ধ হচ্ছে আমাদের লাইফের সবথেকে বড় গিফট। বাঁশ, বাঁশ চারিদিকে বাঁশে বাঁশ, আমাদের লাইফের নতুন আপডেট। এই এত সুন্দর জায়গা, তার সাথে যদি থাকে ফুচকা স্টল, আর তো কোনো কথাই হচ্ছে না। এরা সবাই এখানে ফুচকা খাচ্ছিল। তারপরে এখানটা থেকে আমরা এগিয়ে গেলাম আইফেল টাওয়ারের দিকে। এত কাছে গিয়েও আইফেল টাওয়ারের ভেতরে যেতে পারলাম না, কারণ যদি আমি যাই তাহলে পুরো এক্সিট হতে হবে। অভয় মান্না, তুমি বলেছিলে যে একটা ভালো জায়গা দেখাতে, তোমার নাম আমি ডেডিকেট করে দিলাম যে এখানে একবার ভিজিট করতে পারো। আর রিয়া রায়, তোমার জন্য, তুমি ইকো পার্কে আসবে বলেছিলে, আমাকে এটাও বলেছিলে যে যতদিন না আমরা আসছি ততদিন তুমি আসতে পারছো না, তুমি আগে আমাদের ভিডিওতে দেখবে দেন ডিসাইড করবে। সো একবার এসো, ভালো জায়গা, খালি একটুখানি কস্টলি বাট ভালো জায়গা। সো একবার ভিজিট করো, আর কি কি দেখানো যায় বাকিটা দেখাচ্ছি, চলো। তোমাদেরকে একটা পার্সোনাল সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে গেট নাম্বার 4 থেকে যদি তোমরা ঢোকো তাহলে তোমরা ফার্স্টে পেয়ে যাবে 7 ওয়ান্ডার্স। তারপর ওখান থেকে পুরোটা ঘুরে তারপর তোমরা একদম এন্ডে জাপানি ফরেস্ট অ্যান্ড যে আইফেল টাওয়ার আছে সবকটা একসঙ্গে ভিজিট করে তারপরে বেরোতে পারবে। ওটা তাহলে একদম বেস্ট হবে। আর এখানটা দেখো জায়গাটা কি সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, বড় বড় গোলাপ ফুল, মানে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। আর দেখো জায়গাটা এতটা বিউটিফুল লাগছে যে কি বলবো। তো আমরা এখন যাচ্ছি 7 ওয়ান্ডার্সের উদ্দেশ্যে, যে 7 ওয়ান্ডার্স কোথায় পাবো। আর এটা হচ্ছে মিস্ট ফরেস্ট, মানে রেন ফরেস্ট টাইপের, বাট আপাতত এখানটা বৃষ্টি পড়ছে। কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে, হে ভগবান। দেবো, ওই দেখো কোলে শুয়ে কি করছে আঁচলের তলায়, দেখেছো? কাছে নিয়ে যাবো নাকি? যদি তাড়া করে না, থাক দূর থেকে। এই মানে আঁচলের তলায় নিয়ে গিয়ে কিসব যেন নোংরামো করছিল, এসব চোখে দেখা যায় না বাবা, ছি 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 ছি। কি করলি এখন? আর এদিকে হরিণ, কিন্তু হরিণদের সঙ্গে খুব অত্যাচার হচ্ছে, এগুলো পশু নির্যাতন হচ্ছে, ঠিক না এটা। এরপর আমরা চলে এসেছি এই মাস্ক গার্ডেনটাতে। এটার অ্যাকচুয়াল নাম কি আমি জানি না, বাট চারিদিকে এত মাস্ক ছিল যে আমি মাস্ক গার্ডেন বলেই এটাকে বলছি তোমাদেরকে। দেখো কি সুন্দর সুন্দর এক একটা মাস্ক আছে, খুবই সুন্দর, খুবই প্রিটি, আর কয়েকটা খুবই ভয়ঙ্করও। যাকগে, এত ভালো লাগছে দেখতে চারিদিকটা, খুবই সুন্দর জায়গা। কি আর এত বড় জায়গা, ঘুরতে ঘুরতে পা ব্যথা করাটা একদম মানে কি বলবো নেসেসারি হয়ে যাবে এখানটা তোমরা যদি যাও।
কিন্তু খুবই ভালো জায়গা, একবার অন্তত ভিজিট করতেই পারো। একটু কস্টলি বাট চলে। এটা ছিল ঘুম স্টেশন, যেখান থেকে তোমরা রেল পেয়ে যাবে, মিনস টয় ট্রেন। আর এখানটা হচ্ছে বাচ্চাদের, কুচিকাচা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে। এখান থেকে ঢুকতেই তোমরা দেখতে পাবে এখানটা একটা ছোট্ট ব্রিজ আছে, এটা ক্রস করলে তারপর আর একটা পার্ক আছে, পুরো কচিকাচাতে ভরা পার্ক। মানে এত বাচ্চা, এত কাইকাচর মাচর, কি বলবো। তারপর আবার আর একটা ব্রিজ আছে। ভাবতে পারছো এইটুকু জায়গায় কতগুলো ব্রিজ আমরা জাস্ট ক্রস করলাম। তারপর এখান থেকে গেলে দেখতে পাবে বড় একটা লাইন, যেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স দেখার লাইন। এটা পার পার্সন 30 রুপিস। এখানটা তোমরা 7 ওয়ান্ডার্স পেয়ে যাবে। তো চলো 7 ওয়ান্ডার্সটা দেখেই আসি কি কি আছে, তাই তো তোমাদেরকে সব শেয়ার করব। তো এটা হচ্ছে এন্ট্রি ফর 7 ওয়ান্ডার্স। এখানটাতে তোমরা জানো 7 ওয়ান্ডার্সে কি কি থাকে। সরি যদি আমি বলতে গিয়ে তুতলে গিয়ে থাকি। তো এই যে জায়গাটা তোমরা দেখো, এখানে ফার্স্টেই ঢুকতে দেখতে পাবে মিশরের পিরামিডের ব্যাপারে তোমরা সবাই প্রায় জানোই। তো এখানটার ওপরে উঠিয়ে কেউ ছবি তুলতে পারবে না বা ওপরে ওঠার চেষ্টা করবে না, এখানে বড় বড় করে লেখা আছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই মানে কি বলবো, পছন্দের জায়গা হয়ে যায় লোকের যদি এখানটা তোমরা আসো একবার, কারণ প্রচুর ছবি তুলতে পারবে, অত্যাধিক। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। এই যে পুরো ভিউটা দেখো একবার। ওইখানটাতেও ওখানটায় দেখো তাজমহল আছে, আর ওখানে রোমের যে ওয়ান্ডারটা আছে সেটা, ওটার অ্যাকচুয়াল নাম কি আমি ঠিক একটা জানি না। আর এখানে হচ্ছে মিশরের সবথেকে মানে প্রত্নতাত্ত্বিক যেই পিরামিড ছিল, আর এটা হচ্ছে আমাদের তাজমহল। দেন এটার নামটা বেশ কি ছিল আমি ভুলে গেছি, কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা আদৌ কেমন। তো ঢুকেই দেখতে পাবে প্রচণ্ড অন্ধকার ছিল, অল্প অল্প আলো। আর এখানে যা যা কালেক্ট করে রাখা ছিল বা এরকম কিছু, সো সেগুলো এখানে ছিল। এই যে দেখে নাও পুরো জায়গাটা। এখানে বহু চিত্রকলা আছে, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক চিত্রকলা, যেগুলো আগে ইউজ হতো। আর এইখানে আর একটা হচ্ছে, এটা ব্রাজিলের সবথেকে বড় ওয়ান্ডার। এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এখানে অনেক বেলুনস আছে বাচ্চাদের জন্য, তোমরা কিনতে পারো। আর এখানে তো এইভাবে ছবি তোলাটা তো মাস্ট। আর এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু খুবই সুন্দর জায়গা। তোমাদেরকে এই একটা ভিডিওতেই পুরোটা কভার করে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো আমাদের সুন্দর তাজমহল রয়েছে, আর সামনে এই যে তাজমহলের সামনে যে ফাউন্টেন থাকে সেই ফাউন্টেনও রয়েছে এখানটাতে। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু রেস্ট করতে ক্যাফে একান্তে। এখানে তোমরা এসে কিছু খেতে পারো। তো আমরা একটুখানি রেস্টে এসেছি, আপাতত রেস্ট নিচ্ছি। এরপরে আমরা বেরিয়ে যাব। অনেক টাইম ধরে আছি, সেই কটা থেকে আছি রে? সকালবেলা 11টায় বেরিয়েছি, এখন বাজে প্রায় 6টা। বাড়ি যাবো, ভালো লাগছে না। এই পুরো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো এটা অবশ্যই জানিও। ভিডিও শেষ হয়নি, এখনও বাকি আছে। পুরোটা দেখে যেও, তাহলেই পুরো রুট জানতে পারবে। তো লাস্ট অবধি কী হয়, মানে কতটা দেখাতে পারি দেখো। 7 ওয়ান্ডার্সকে বাই বাই করে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। এবার বলি এখানে কিভাবে আসবে। এখানে আসতে গেলে তোমাদেরকে ফার্স্টে বালিখালে যেতে হবে। বালিখাল থেকে এখানে আসার জন্য পেয়ে যাবে প্রচুর শ্যাটেল কার। তো ওখানের ভাড়া হচ্ছে 70 রুপিস করে, আর যাওয়ার সময় ভাড়া হচ্ছে 60 রুপিস করে। তো এইটুকু টাকার মধ্যে তোমরা চলে আসতে পারবে ইকো পার্কে। আর এখানে দেখো, এখানে একটা করোনা বসে রয়েছে, খুবই দুঃখিত ফেস করে, বাট খুব কিউট লাগছে। যাকে তারপর বেরিয়ে দেখতে পাবে এখানে একটা স্ট্যাচু রয়েছে, যেটা খুবই সুন্দর। তারপর এখান থেকে তোমরা বেরিয়ে যাবে, বেরিয়ে তোমরা এখানে দেখতে পাবে প্রচুর শাটল কার রয়েছে। আমরা তার মধ্যে একটা উঠে গেছি, এটা নিয়েছিল 60 রুপিস। আমরা এখন যাচ্ছি বালিখালে, ওখান থেকে যাব বাড়ি। আর এখানে হচ্ছে আমিনিয়া। আমি খুব দুঃখ পেয়েছি আমিনিয়াতে খেতে পারিনি বলে। এরপর আমরা পৌঁছে গেছিলাম উত্তরপাড়ায়, তারপরে আমরা চলে এসেছি বাড়ি। আজকের ভিডিওটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কোনো যদি ডিমান্ড থাকে তাহলেও অবশ্যই জানিও। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। বাই।